সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের প্রত্যেককেই সেন্টারের পক্ষ থেকে জানাই সাদর অভিনন্দন। তোমরা জানো ইতিমধ্যেই ইন্টারনাল এক্সাম অনেক কলেজে হয়ে গেছে, কিছু কলেজে হচ্ছে, আর নেক্সট কদিন আছে তোমাদের অ্যানুয়াল এক্সাম শুরু হতে। আমরা আমাদের পরীক্ষার প্রস্তুতি পর্ব শুরু করেছি, সাজেশন দেওয়া অলরেডি আমরা শুরু করেছি। আজকে যে বিষয়টি তোমাদের সামনে সাজেশন প্রেজেন্টেশন করব, 6th সেমিস্টার ডিএসই বাংলা বিষয় নিয়ে। তোমরা জানো ডিএসই যে বাংলা বিষয়টি রয়েছে, একাধিক ছোট গল্প রয়েছে, নাটক রয়েছে, কাব্য রয়েছে। তোমরা হয়তো প্রত্যেকেই ছোট গল্প, কাব্য, নাটক হয়তো পড়ে থাকবে। আমি সেই বিষয় থেকে যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার আসার মতো যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেই সাজেশনটা প্রোভাইড করছি। শোনো তাহলে 12 নম্বরের কি কি প্রশ্ন পড়তে হবে, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয় কেন? এই কোশ্চেনটাকে ঘুরিয়েও দিতে পারে। কাকে দুঃখবাদী কবি বলা হয় এবং কেন? তারপরে কোশ্চেন, মন্মথ রায়ের কারাগার নাটকের যে পৌরাণিকতার যে অবলম্বন করে তৎকালীন যে সমাজ চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। এর পরের প্রশ্ন, সুবর্ণলতা উপন্যাসে তৎকালীন সমাজে যে নারী চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। যদি তোমাদের এই কোশ্চেনটা অন্যভাবে ঘুরিয়ে দেয়, সুবর্ণলতা চরিত্র দেয় বা মুক্তকেশী চরিত্র, যেহেতু নারীর চরিত্র আমরা বলেছি, তাহলে কিন্তু তোমরা পাশাপাশি সুবর্ণলতা চরিত্র এবং মুক্তকেশীর চরিত্রটাও কিন্তু দেখে নেবে। যদিও এই প্রশ্নের মধ্যে কিছুটা উঠেই আসবে দুটো চরিত্রই, কেননা এই উপন্যাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চরিত্র হলো সুবর্ণলতা ও সম্পর্কে তার শাশুড়ি মুক্তকেশী। পরের প্রশ্ন, সতীনাথ ভাদুড়ির চরণদাস এমএলএ ছোট গল্পে যে রাজনৈতিক যে কদর্য রূপটি ফুটে উঠেছে তার পরিচয় দাও। লাস্ট কোশ্চেন, বন্যা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এই তোমাদের 5টি বড় প্রশ্ন আমরা বললাম 12 নম্বরের জন্য। ভালো করে দেখবে। এছাড়াও যে গল্পগুলো রয়েছে, নাটক রয়েছে, কাহিনীগুলো ভালো করে দেখে যাবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যদি দেখে নিতে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে দেখে নিতে পারবে পুরনো যে ভিডিওগুলো রয়েছে। এবারে আসে 6 নম্বরের জন্য, গণনায়ক গল্পে দেশভাগের যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। পরের কোশ্চেন, পত্রলেখার বাবা ছোট গল্পের নামকরণের যে ব্যঞ্জনা ফুটে উঠেছে তার সংক্ষেপে আলোচনা করো। পরের কোশ্চেন, সুবর্ণলতা উপন্যাসে প্রবোধ চরিত্রটির পরিচয় দাও। চকাচকি গল্পে প্রেমের যে রোমান্টিকতা ফুটে উঠেছে তার পরিচয় দাও। তারপরে কোশ্চেন, মরীচিকা কাব্যগ্রন্থে যতীন্দ্রনাথ সেনগুপ্তের যে ঈশ্বর বিরোধী মনোভাব প্রকাশিত হয়েছে তা পরিচয় দাও। আর সুবর্ণলতা উপন্যাসে মুক্তকেশী চরিত্রের পরিচয় দাও। এই ছিল তোমাদের 6 নম্বরের প্রশ্ন। এবারে আমরা আসি 3 নম্বরের প্রশ্ন। যদিও 3 নম্বরের প্রশ্ন কমন হয় না, তোমাদের গল্প, নাটক, তারপর কাব্য তোমাদের জানা থাকতে হবে। বিষয়গুলো যদি জানা থাকে তোমরা নিজেরাই ছোট প্রশ্ন বানিয়ে লিখতে পারবে। তবু আমরা কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, এই প্রশ্নগুলো দেখবে। সুবর্ণলতা উপন্যাসে মুক্তকেশী কে ছিলেন, তিনি কিভাবে সংসার পরিচালনা করতেন, তাদের সন্তান কয়জন ছিলেন, সন্তানেরা কোন পেশায় ছিলেন, কোন সন্তান কোন পেশা ছিলেন, এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে দেখে যেতে হবে, কারণ সুবর্ণলতা থেকে এই প্রশ্নগুলো আসে। এবং তাদের পুত্রদের নাম কি, পুত্রবধূদের নাম কি, সুবর্ণলতার কয় পুত্র কয় কন্যা, তাদের নাম কি, এই বিষয়গুলো একটু দেখে যেতে হবে। তারপরে যে মরীচিকা কাব্যগ্রন্থ, এটি কবে প্রকাশিত হয়, কবিতার সংখ্যা কয়টি, কয়েকটি কবিতার নাম লিখো, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে। বন্যা গল্পে যে নদীটির নাম, যে কোন নদীতে বান এসেছিল, তারপরে এই গল্পে দুটি পুরুষ চরিত্র, নারী চরিত্র উল্লেখ করো, দিতে পারে।
তারপর হচ্ছে সুবর্ণলতা উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র কে ছিলেন? দুটি পুরুষ চরিত্র, দুটি নারী চরিত্রের পরিচয় দাও। কারাগার নাটক কয়টি অঙ্কে বিভক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এটা কি ধরনের নাটক, কত সালে প্রকাশিত হয়, এই বিষয়গুলো দেখবে। এছাড়াও যে এই কারাগার নাটকে যে চরিত্রগুলো রয়েছে, চরিত্র প্রত্যেকটা বিষয়, নাটকের চরিত্রগুলো কে কার কি সম্পর্কে কি হয়, এই বিষয়টা একটু দেখে যাবে। এখান থেকেও ছোট প্রশ্ন দিতে পারে। পত্রলেখার বাবা গল্পে পত্রলেখার বাবা ও মায়ের নাম কি ছিল? পত্রলেখার বাবা গল্পটি কার লেখা, কত সালে প্রকাশিত হয়, এই কোশ্চেনটাও দেখে যাবে। এই ছিল আজকের 6th সেমিস্টারের ডিএসই বাংলা সাজেশন। আশা করি এই সাজেশনটা তোমরা দেখে যাও, কাজে লাগবে। এখান থেকে আশা করি আমরা কমন পাবে তোমরা, আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল। এছাড়াও তোমাদের পরীক্ষার আগে একটা 100% সাজেশন আমরা চেষ্টা করব দেওয়ার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।